আয়েশি বৈঠার চুপ শালক সাদায় ঘাস ফড়িংটা উড়তে উড়তে চুপ কালো পান কৌড়ি ভাসতে ভাসতে ডুব কালো পান কৌড়ি ভাসতে ভাসতে ডুব লিলুয়া বাতাস নিরাগ পানি আয়েশি বৈঠার ছুপ শালক সাদায় ঘাস ফড়িংটা উড়তে উড়তে চুপ শালক সাদায় ঘাস ফড়িংটা উড়তে উড়তে চুপ মাথার উপরে পূর্ণিমার চাঁদ, নীরব নিথর পরিবেশ, আশেপাশে কিছু নেই, নদীর পাঁচ, আর সাথে তারা মেয়ের সাথে জাত শিল্পীর দল গেয়ে উঠছে মনের সুখে। কি এক অদ্ভুত অন্যরকম পরিবেশ আজকে তারা মেয়ে, হ্যাঁ, জাত শিল্পীদের সাথে আড্ডায়। হ্যাঁ, ভাসতে ভাসতে সবুজ বিলে কুচলা কালো জলে সাদা ফুলের হলুদ রেণু মেঘ পাখিদের দলে ভাসতে ভাসতে সবুজ বিলে কুচলা কালো জলে সাদা ফুলের হলুদ রেণু মেঘ পাখিদের দলে ধূসর ঘুঘুর সাদা ফোটায় একলা দুপুর কাঁদে ঝলমলে রোদের ছায়া পড়ল রঙের ফাঁদে ধূসর কালো কাক নীল আকাশে দুহাত মেলে শঙ্খ চিলের ডাক নীল আকাশে দুহাত মেলে শঙ্খ চিলের ডাক রং ধনু রঙে খোলসে পুটির ঝাঁক রং ধনু রঙে খোলসে পুটির ঝাঁক লিলুয়া বাতাস নিরাগ পানি আয়েশি বৈঠার ছুপ শালক সাদায় ঘাস ফড়িংটা উড়তে উড়তে চুপ শালক সাদায় ঘাস ফড়িংটা উড়তে উড়তে চুপ লিলুয়া বাতাস নিরাগ পানি আয়েশি বৈঠার ছুপ শালক সাদায় ঘাস ফড়িংটা উড়তে উড়তে চুপ শালক সাদায় ঘাস ফড়িংটা উড়তে উড়তে চুপ তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো একটু আর্কিটেক্টরাও তো শিল্পী, হ্যাঁ, ছবি টবি আঁকে, একজন একজন ডাক্তার, একজন সংকটশীল লোহা ভাষা দেখা গেল, আর আরেকজন চারুকলার আর্টিস্ট, সবাই শিক্ষিত। টোটাল জিনিসটা ওটা আসলে একবারে কখনো আসে না, প্র্যাকটিস করতে করতে এক সময় টোটাল নলেজটা আসে। মানে আসলে মানে এডুকেশনালি মানে ইনস্টিটিউশনালি কখনো নলেজ দেওয়া যায় না যে একদম টোটাল নলেজটা দেওয়ার, বাট ওই 3-4 বছর বা 5-10 বছর 20 বছর প্র্যাকটিস করার পর অ্যাকচুয়ালি টোটাল নলেজটা গেইন করে, ম্যাচুরিটি আসে। মানে প্রতিটা জায়গায় একটা নতুন একটা অভিজ্ঞতা দেয়। মানে আর্কিটেক্টের কাজ হচ্ছে গিয়ে একটা ফাংশনাল আর অ্যাস্থেটিক্যাল দুটা পয়েন্ট অফ ভিউতে একটা মানুষকে নতুন অভিজ্ঞতা দেয়। তো আনফিজিবল বিশাল ব্যাপার হয়েছে যেখানে যে
সাংসদরা যেখানে ঝগড়া করে, খালি ঝগড়া করে নাকি? যাই হোক মানে ওই জায়গাটা আলোচনা করে যে দেশের জন্য যদি ওই জায়গাটার কথা চিন্তা করছে, কি পরিমাণ স্পেস নিয়ে, কি পরিমাণ হাইট, কিন্তু ওখানে কোনো ধরনের মানে এতখানি স্পেসের মধ্যে কোনো মানে কি বলে এটাকে পিলার বা কিচ্ছু নাই। ওটা ভাবতে তো কেমন লাগে, এত বড় একটা জায়গা মনে হয় যে কোনো সময় পড়ে যেত। আমার মনে হয় পৃথিবীর মানে যে কোনো স্থাপত্য মানুষের প্রভাবিত করে। আমাদের দেশের এটা এত সুন্দর ভিতরে, কিন্তু এরা মনে হয় কোনোভাবে আমাদের যারা আমাদেরকে চিন্তা করে তাদেরকে প্রভাবিত করতে পারে না বা করে না। মানে এটা আরে ভাই, আপনার তো অনেকগুলো ব্যাপার, একে ফ্যাশন ডিজাইনার, একটা পত্রিকার সাথে আছেন, তারপরে একজন সবচেয়ে বড় পরিচয় হলো একজন শিল্পী, এতগুলো জিনিস। সবগুলো জায়গায় আসলে এক জিনিস, পত্রিকায় কাজ করি কিন্তু তার মানে হচ্ছে আমি কিন্তু সাংবাদিক না, আচ্ছা, কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত। মানে ডিজাইনিং এর কাজ। ওখানকার আর্টটা দেখি আমি। তারপরে ফ্যাশন ডিজাইনিং তো আর্টের সাথে কোনো রকমের দূরত্বই নাই। আমরা শিরোনামহীনের ব্যাপারে আসি একটু। শিরোনামহীনের সবাই আর্কিটেক্ট, একজন ডাক্তার, হ্যাঁ একজন ডাক্তার, কিন্তু ব্যাপার হলো আর্কিটেকচার মানে আর্টের সাথে রিলেটেড হলেও আমি আর্কিটেকচার স্টুডেন্ট সম্পর্কে যতক্ষণে জানি, মানে আর্কিটেক্ট যারা হয় খুব চিন্তা ভাবনা করে তো একটু নিরস টাইপের নাকি হয়, শোনা যায় একটা হিউমার আছে। আর ডাক্তারদের তো কাটা ছেঁড়া মানে নানান বিষয়, ওনারাও একটু নিরস হয়ে শুনছি, কিন্তু এত সুন্দর একটা কম্বিনেশন, এই গানের একটা সুন্দর দল, এত সুন্দর সুন্দর ইয়া, ওটা একটা কারণ হচ্ছে, কিভাবে? ওটা ওই হচ্ছে যে একটা মানে আমরা যে আর্কিটেকচার রিলেটেড বা এখানে আছি যারা, তাদের নিজেদের প্রচুর মামারি হয় আমাদের। আচ্ছা আচ্ছা ধরেন একটা কাজে কোটি টাকার টেন্ডার আসলো, আমাদের 4 জনের মতো মামাই লেগে গেল, আচ্ছা তখন একটা ডাক্তার দরকার হয়। আচ্ছা আচ্ছা। এতজন আর্কিটেক্ট একসাথে হলো কিভাবে? শিরোনামের শুরুটা কিভাবে? শুরুটা অ্যাকচুয়ালি আমরা সবাই ফ্যাকাল্টির আন্ডারে পড়াশোনা করেছি, আর্কিটেকচার ফ্যাকাল্টি বুয়েটের। তো আমরা সিনিয়র জুনিয়র মিলে আর কি, আমাদের ওখানে মানে প্লিন্থ, নিচের জায়গাটাকে আমরা প্লিন্থ বলি। তো প্লিন্থে আমাদের সবসময় বিল্ডিং মানে একটু ভাসানো আর কি, মাটি থেকে ভাসানো, কলাম দেওয়া, নিচেটা একটু ফাঁকা টাইপের, সবসময় ওই নিচের জায়গাটা একটা মিউজিক্যাল এনভায়রনমেন্ট সবসময় ভালো ছিল। স্টুডেন্ট লাইফে গান বাজনার একটা বড় অংশই প্লিন্থের মধ্যে এরকম রাতের বেলা। যেহেতু আর্কিটেকচার ডিপার্টমেন্ট, সেহেতু মানে আর্কিটেকচারের একটা মানে ওখানকার মানুষগুলা নিয়েই আমাদের একটা মুভমেন্ট শুরু হলো আর কি। প্লাস আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের ওখানে কিন্তু সিনিয়র জুনিয়র রিলেশনশিপটা খুব চমৎকার, আচ্ছা, যেটা অন্যান্য যেহেতু মানে একজনের সাথে আরেকজন একদম ডিরেক্টলি হেল্প করার একটা সম্পর্ক আছে। আমাদের প্রজেক্টে দেখা যাচ্ছে জুনিয়ররা কাজ করতেছে, এই যে ডিরেক্ট রিলেশনশিপটা, এটা কিন্তু আমাদের সম্পর্ককে অনেক দূর আগে। না আমি কনকদের যেমন রাতের বেলা কাজ হয় সব অভিজ্ঞতা হয়ে যেত। আমাদের দেখা যায় সারাদিন ক্লাস করে ছিল না, হয়তো রাতের বেলা টেবিল নিয়ে নিজেরা কনসাল্ট করে রাতে ডিজাইনটা সলভ করার চেষ্টা করে। রিভলিউশনের প্রসেস তো এখন ওই রাতে যখন থাকে তখন এই 12টা একটা সময় থাকে। আমাদের প্রতিটা মানুষেরই তাদের ক্যাম্পাসগত নিজস্ব কিছু জায়গা আছে, ভালো লাগা জায়গা। আমাদের ওই প্লিনটা হচ্ছে আমাদের ড্রিম স্পেস, ওখানে সবাই জড়ো হয়, ওই গ্লাস বাটি চামচ নিয়ে যে যা পরে টেবিল চেয়ারগুলো নিয়ে ছাপড়ে 20-30 জনের মজা করে কিছু গান টান হয় রাতে বেলা। আবার কমন একটা অভিজ্ঞতা। একটা ব্যান্ড করতে হবে বা একটা দল তৈরি করতে হবে, এটা কার মাথায় আসে? ও আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমাদের শিরোনামহীন অনেক পুরানো, বেশ পুরানো। মানে ঢাকার প্রথম দিককার ওরা হেভি মেটাল করতো, এত বড় বড় চুল ছিল। আমাদের ফ্যাকাল্টিতে পড়ে এত বড় চুল এসেছে, বৃষ্টির মধ্যে আমি ওর কোলে নিয়ে দৌড় দিচ্ছি জিয়া তখন সে শ্যামার মতো চুল ছিল, বৃষ্টিতে ভিজে গেছে, ওর কোলে নিয়ে দৌড় দিচ্ছি। এক স্যারের সামনে বসছে, স্যার হচ্ছে কোন মেয়েকে নিয়ে দৌড় দিচ্ছি। তা স্যার মানে খুব রাগ লাগছে, তুমি ওরা আপসে স্যারের সামনে ফালাই দিয়ে খাস করে ফালাই দিয়ে আমি দৌড়। রাত আমার ভীষণ ভালো লাগে, যে কারণে রাতে পথে পথে আমি তারা নিয়ে। আপনাদেরও রাত ভালো লাগে, কারণ এতক্ষণের আলাপে যেটা আমি বুঝতে পারলাম, রাত নিয়ে আপনাদের নানা প্রকার অভিজ্ঞতা। রাতকে আপনারা কিভাবে দেখেন? ভালো লাগার জায়গাটা আপনাদের কোন দৃষ্টি থেকে ভালো লাগার জায়গাটা? রাতটা হচ্ছে একটা নিঃসঙ্গতা ব্যাপার। আমরা প্রতিটা মানুষ এলিমেন্ট সারাদিন কাজ করে হয়তো বা প্রাকৃতিক নিয়মেই রাতে তার বিশ্রাম বা ঘুমের একটা আবেশ আসে, তার ফলে রাতে আমরা লোকজন কম দেখি। যারা ঘুমটাকে জয় করে তারা হচ্ছে তারা নিয়ে। এই যে ঘুরে বেড়ানো, এখন প্রতিটা রাতেই ধরেন পাশের মানুষটা থাকুক না থাকুক সবাই ঘুমায় গেছে, আমি একলা বা প্রতিটা মানুষ একলা, সেই জেগে থাকার মুহূর্তটা, ওই একাকিত্বটা হচ্ছে সবচেয়ে এনজয়েবল একটা জিনিস। চারটাও একলা, তারাগুলো ঘুমায় গেছে কিন্তু তারা আমি জেগে আছে। তাছাড়া আরেকটা ব্যাপার ঘটে যে সারাদিন অনেক ব্যস্ততা থাকে, অনেক নয়েজ, অনেক কিছু। নিরস মানুষেরও তো সরস কাজ করা লাগে, তো ওই সরস কাজগুলো সাধারণত রাতেই হয়। লাইক
রাতে কিন্তু ক্রিয়েটিভ কাজটা আমার মনে হয় খুব মনোযোগ দিয়ে করা যায়, কারণ কোনো মেন্টাল প্রেশার থাকে না, যেটা সারাদিন ভাবতে হচ্ছে যে আচ্ছা আমি এই কাজটার পরে কিন্তু ওইটা করতে হবে, ওইটার পরে কিন্তু আমাকে ওখানে যেতে হবে, ওনার সাথে মিটিং করতে হবে, ওনার কাজের একটা ফোকাস